নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি 2026 এক্সাম নিয়ে আজকের এই আলোচনা শুধু একটা কাট অফ না, এইটা হাজার হাজার ছাত্রছাত্রীর স্বপ্ন, কারো পরিবারের আশা আর কারো শেষ ভরসা। তুমি যদি এই এক্সাম দিয়ে থাকো তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। প্রথমে আমরা একটু পেছনের দিকে ফিরে যাই। 2016 সালে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি কাট অফ কেমন ছিল? তখন কম্পিটিশন কম ছিল, ক্যান্ডিডেটস তুলনামূলক খুবই কম ছিল, ঠিক আছে? তাই এমন কাট অফ এসেছে। দেখো, ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভাগ করা আছে, ঠিক আছে? তোমরা ভালোটি করে দেখো, ঠিক আছে? তো আলিপুরদুয়ার কাট অফ কত গেছিলো? জেএল কাট অফ গেছিলো 45, ওবিসি গেছিলো 40, এসসি গেছিলো 45, এসটি গেছিলো 42 এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ গেছিলো 38। যারা আলিপুরদুয়ার থেকে দেখছে তারা 2016 সালে এই কাট অফটা গেছিলো। তখন কিন্তু ইডাব্লিউএস থাকেনি, ঠিক আছে? এবারে আসি বাঁকুড়াতে। তো ইউআর ক্যান্ডিডেট যারা আসো তারা দেখো 44 তোমাদের কাট অফ গেছিলো, ওবিসি 42, এসসি গেছিলো 43, এসটি গেছিলো 41 এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ গেছিলো 35। বীরভূম কত কাট অফ গেছিলো? জেএল কাট অফ গেছিলো 48, ওবিসি গেছিলো 46, এসসি গেছিলো 48 এবং এসটি 45, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ গেছিলো 39। চলো কোচবিহার, ইউআর ক্যান্ডিডেট যারা আসো তোমাদের কাট অফ গেছিলো 50, ওবিসি কাট অফ গেছিলো 47, এসসি গেছিলো 49, এসটি গেছিলো 45, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ গেছিলো 39। দক্ষিণ দিনাজপুরের কাট অফ গেছিলো 52, ওবিসি গেছিলো 50, এসসি গেছিলো 52 এবং এসটি 50 ও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ গেছিলো 44। দেখো, এটা নিয়ে আমি আর বলছি না, তোমরা ভালোটি করে এটা একটু চোখ বুলিয়ে নাও, ঠিক আছে? দেখো, তখনকার কাট অফের হার কিন্তু অনেক কম, অনেক, ঠিক আছে? এটা 2016 সালের কাট অফ কিন্তু বহুত কম গেছিলো, ঠিক আছে? কেমন কাট অফ আসতে চলেছে সেই নিয়ে আজকের আলোচনা, ঠিক আছে? এবার আসি 2026 সালের এক্সামে। অনেকেই বলছে কোশ্চেন পেপারটা বেশিরভাগই ইজি ছিল, মডারেট কিন্তু খুবই কম ছিল। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিতে টোটাল কিন্তু ভ্যাকেন্সি আছে 2989টা, ঠিক আছে? সেইটা আবার কী ক্ষেত্রে ভাগ করা আছে? এক রিজিয়ন ওয়াইজ ভাগ করা আছে, পোস্ট ওয়াইজ কিন্তু ভাগ করা আছে, মিডিয়াম ওয়াইজ ভাগ করা আছে, জেন্ডার ওয়াইজ ভাগ করা আছে, সোশ্যাল ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা আছে, ঠিক আছে? টোটাল ভ্যাকেন্সি কিন্তু 2989টা আছে। ইস্টার্ন রিজিয়নে 717টা ভ্যাকেন্সি আছে, নর্থেন রিজিয়নে আছে 615টা, সাউথ ইস্টার্ন রিজিয়নে আছে 443টা, সাউথার্ন রিজিয়নে আছে 491টা এবং ওয়েস্টার্ন রিজিয়নে আছে 723টা। এই বেঙ্গলি মিডিয়ামেতে কটা ভ্যাকেন্সি আছে দেখো, টোটাল কিন্তু ভ্যাকেন্সি আছে 2406টা, ঠিক আছে? 2406টা। ইস্টার্ন রিজিয়নে কত ভ্যাকেন্সি আছে? 559টা। নর্থেন রিজিয়নে কটা আছে? 504টে। সাউথ ইস্টার্ন রিজিয়নে আছে 345টা, সাউথ রিজিয়নে আছে 369টা এবং ওয়েস্টার্ন রিজিয়নে আছে 629টা। সবথেকে বেশি ভ্যাকেন্সি আছে 629টা ওয়েস্টার্ন রিজিয়নেতে। এখানে জেনারেল ক্যাটাগরিতে কটা ভ্যাকেন্সি আছে তোমরা দেখো, টোটাল ভ্যাকেন্সি আছে 1012টা, এসটি আছে 144টা, এসসি আছে 505টা এবং ওবিসি বি, ঠিক আছে, তাদের 241, 168। ইডাব্লিউএস যেটা এবারে নতুন আপডেট হয়েছে, ইডাব্লিউএস 16 সালে কিন্তু থাকেনি, 2026-এ এটা এন্ট্রি হয়েছে। এর কটা ভ্যাকেন্সি আছে? 240টা। এরপরে দেখো জেনারেল ক্যাটাগরিতে 235টা ক্যান্ডিডেট আছে ইস্টার্ন রিজিয়নেতে, ঠিক আছে? একটু ভালোটি করে চোখ বুলিয়ে দাও, ঠিক আছে? দেখো, ইস্টার্ন রিজিয়নেতে 235টা জেনারেল ক্যাটাগরি আছে, এসটি আছে 34টা, এসসি আছে 119টা, ওবিসি এতে আছে 56টা এবং ওবিসি বিতে আছে 39টা এবং ইডাব্লিউএস, ঠিক আছে, তাদের আছে 56টা। এগোচ্ছে ইউআর হ্যান্ডিক্যাপ, মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য তোমরা একটু ভালো করে চেক করে নেবে, ঠিক আছে? তো এখান থেকে দেখো ভ্যাকেন্সি কিন্তু খুবই কম, ঠিক আছে? ভ্যাকেন্সি কিন্তু খুবই কম, সেখান থেকে কাটও কিন্তু একটু হাই যেতে চলেছে, ঠিক আছে? চলো নর্থেন রিজিয়নেতে চলে আসি। জেনারেল ক্যাটাগরি আছে
212টা, এসটি আছে 31টা, এসসি আছে 106টা, ওবিসি এ আছে 51টা, ওবিসি বি আছে 35টা, এবং এই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপগুলো তোমরা একটু ভালো করে মিলিয়ে নেবে, এবং ইডাব্লিউএস আছে 50টা। টোটাল ভ্যাকেন্সি আছে 504টা। এবার আসা যাক সাউথ ইস্টার্ন রিজিয়নেতে। টোটাল ভ্যাকেন্সি আছে 345টা। তার মধ্যে জেনারেল ক্যাটাগরি আছে 145টা, এসটি আছে 20টা, এসসি আছে 70টা, ওবিসি এ 35টা, এবং ওবিসি বি আছে 24টা, এবং ইডাব্লিউএস আছে 35টা। ঠিক আছে, এরপর আসা যাক সাউথ রিজিয়নেতে। টোটাল ভ্যাকেন্সি আছে, দেখো টোটাল ভ্যাকেন্সি আছে 369টা। তার মধ্যে জেনারেল ক্যাটাগরি আছে 155টা, এসটি আছে 22টা, এসসি আছে 79টা, ওবিসি এ আছে 36টা, এবং ওবিসি বি আছে 26টা, ইডাব্লিউএস আছে 36টা। ওয়েস্টার্ন রিজিয়নে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে ওয়েস্টার্ন রিজিয়নেতে। ঠিক আছে, ওয়েস্টার্ন রিজিয়নেতে টোটাল জেনারেল ক্যাটাগরি আছে 265টা, ও এসটি আছে 37টা, এসসি আছে 131টা, ওবিসি এ আছে 63টা, ওবিসি বি আছে 44টা, এবং ইডাব্লিউএস আছে 63টা। এটা হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য। ঠিক আছে, দেখো এখানে কিন্তু ভ্যাকেন্সি খুবই কম আছে, তাই কাট অফ কিন্তু একটু হাই যেতে চলেছে। এইটা শুধু বেঙ্গল মিডিয়াম ফিমেলদের জন্য বলেছে। টোটাল ভ্যাকেন্সি আছে কটা? 483টা। টোটাল মেয়েদের ভ্যাকেন্সি আছে কিন্তু 483টা। যারা ভাবছো যে আমি 60-এর মধ্যে 50 বা 52 পেজই চান্স পাবো, খুব একটা চাপের ব্যাপার। ঠিক আছে, আমি সেটা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, আমি একটা এক্সপেক্টেড কাট অফ তৈরি করেছি সব অ্যানালাইসিস করার পর। ঠিক আছে, তো ওইখানে যারাকে আগে দেখে নাও কত তোমাদের ভ্যাকেন্সি আছে। ভিডিওটা স্কিপ করো না, ভালোটি করে তোমরা দেখো। ফিমেল ক্যান্ডিডেট আছো, তোমরা একটু ভালো করে এটা চেক করে নাও তোমাদের কত তোমাদের ভ্যাকেন্সি নিয়ে কোন কোন জায়গায় আছে সেটা নিয়ে তোমরা একটু চেক করে নাও। এবারে আসি হিন্দি মিডিয়ামের জন্য। টোটাল ভ্যাকেন্সি আছে কিন্তু 62টা। সব কিছু মিলিয়ে 2016 কাট অফ 2 নাম্বার হচ্ছে 2026-এর ইজি কোয়েশ্চেন, 3 নাম্বার হচ্ছে কম ভ্যাকেন্সি। এই তিনটি জিনিস অ্যানালাইজ করে আমার মতে যে এক্সপেক্টেড কাট অফ তৈরি করেছি এবং সেফ অ্যানালাইসিস করেছি যে সেফ জোনে যে স্কোর থাকলে তোমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডে মানে টাইপিং টেস্ট এবং ভাইভাতে ডাক পেতে চলেছো, সেটা নিয়ে আলোচনা করব। তোমরা যদি 56 পেয়ে থাকো, এর মধ্যে +2 হতে পারে বা -1 হতে পারে। ঠিক আছে, -1 হওয়ার খুবই কম চান্স, +2 হতে পারে। আমাদের যদি স্কোর থাকে তাহলে তোমরা ডাক পেতে চলেছো সেকেন্ড রাউন্ডে। এবং তোমাদের সেফ জোন কত? তোমরা যদি 58 পেয়ে থাকো, ঠিক আছে, 58 পেয়ে থাকো 60-এর মধ্যে, তোমরা কিন্তু গ্যারেন্টি, ঠিক আছে, একদম গ্যারেন্টি তোমরা তোমাদের নাম আসতে চলেছে। ঠিক আছে, এবার আসা যাক ওবিসি এ। তোমরা যদি 55 পেয়ে থাকো, তার আগে বলি ওবিসি এ ওবিসি বি দুই ক্ষেত্রে একই আমি কাট অফটা তৈরি করেছি। তোমরা যদি 55 পেয়ে থাকো এক্সামে এবং তোমাদের থেকে +2 বেশি হয় তাহলে খুবই ভালো হয়, আর তোমাদের সেফ জোন হবে কিন্তু 57। ঠিক আছে, তার আগে একটা কথা বলি, এই কাট অফটা সব রিজিয়ন মিলিয়ে সব মিডিয়াম মিলিয়ে এই কাট অফ তৈরি করা হয়েছে। এবারে আসি এসসি ক্যাটাগরিতে। আমাদের কাট অফ যেতে চলেছে 52, এবং এর থেকে 2 বেশি হতে পারে, এর থেকে 2 হতে পারে বা -1 হতে পারে ফিমেলদের জন্য। ঠিক আছে, আর তোমাদের সেফ জোন কত? 54। তোমরা যদি 54 পেয়ে থাকো তাহলে কিন্তু নাম আসতে চলেছে তোমাদের। এসটি ক্যাটাগরি, দেখো এসটি ক্যাটাগরি 49 এক্সপেক্টেড কাট অফ তৈরি করা হয়েছে। তোমাদের +2 যা নাম্বার পাবে 49 থেকে +2 যেন বেশি হলে ভালো হয়, তাহলে তোমাদের নাম আসতে চলেছে সেকেন্ড রাউন্ডে, এবং তোমাদের যে সেফ জোন হচ্ছে 51। এবার আসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। তোমাদের যদি 40 পেয়ে থাকো, ঠিক আছে, তোমাদের কাট অফ 40 করা হয়েছে, 40 যদি পেয়ে থাকো এবং তোমাদের +2 বেশি হয় বা +3 হলে একটু ভালো হয়, সেক্ষেত্রে তোমরা গ্যারেন্টি সেকেন্ড রাউন্ডে চান্স পাবে। ইডাব্লিউএস 2016 সালে কিন্তু থাকেনি, তাই এইবারে যে কাট অফ সেটা আনএক্সপেক্টেড হতে চলেছে। দেখো এদের কাট অফ 44 বা তার থেকে
+2 হতে পারে 46, তাদের কাট অফ থাকতে পারে। তোমরা যদি 46 পাও, যারা EWS ক্যান্ডিডেট আছো তারা কিন্তু সেকেন্ড রাউন্ডে কিন্তু চান্স পাবেই, ঠিক আছে? কারণ EWS ক্যান্ডিডেটদের জন্য সবথেকে ভালো অপরচুনিটি যে এইবারই ফার্স্ট টাইম যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে তাদের সিট দেওয়া হয়েছে। তাই তোমরা যদি 46 পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের সেকেন্ড রাউন্ডে নাম আসতে চলেছে। তোমাদের মনে হতে পারে যে এর থেকেও হাই যেতে পারে, বা তোমাদের যদি কিছু অপিনিয়ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আর তোমাদের কত স্কোর হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? আর যারা ভাবছো যে আমার হবে না, কেউ অলরেডি টেনশনে আছো, তাদেরকে একটা কথা বলে রাখি যে এক্সাম তোমার লাইফ ডিসাইড করে না, তোমার পরিশ্রম কখনো বৃথা যায় না। আজ না হলে কাল তোমার সাকসেস আসবেই আসবে। যারা কম মার্কস পেয়েছো হাল ছেড়ো না, নেক্সট এক্সামের জন্য প্রস্তুতি নাও, নিজেকে ইমপ্রুভ করো। কারণ উইনার আর লুজার এর পার্থক্য একটাই, উইনার কখনো গিভ আপ করে না, ঠিক আছে? অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো, তোমাদের মনে হয় যদি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমাদের কত স্কোর হয়েছে এবং তোমাদের যে অপিনিয়ন আছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি সবই কিন্তু নোটিস করব এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমাদের কমেন্ট এবং তোমার লাইক জন্য আমি আশা করছি এবং তোমাদের সাবস্ক্রাইবের জন্য আশা করছি। চলো, দেখা হচ্ছে এক নতুন টপিকেতে। জয় হিন্দ, জয় ভারত।